আসসালামু আলাইকুম। এখন অবস্থান করছি মেঘলা বাজার পদ্মা নদীর ঘাটে। এখানে কিন্তু অনেক মানুষের স্মৃতি রয়েছে এই ঘাটটা ঘিরে। দেখতে পাচ্ছেন এই পদ্মা নদী। এই পদ্মা নদী কিন্তু অনেকেরই বাড়িঘর বসতবাটি সবই কিন্তু চলে গেছে এই পদ্মায়। এই সেটা দেখতে পাচ্ছেন মধুচরের অনেক বাড়ি ছিল এখানে এই পদ্মার মাঝে। সেই বাড়ি কিন্তু এখন আর নেই, কারণ বিলীন হয়ে শুধু পানি আর থই থই করতেছে। দেখতে পাচ্ছেন এই যে এখানটা এই সেটা ছিল রানীপুর গ্রাম। শত শত বাড়ি ছিল এখানে, সেই বাড়িঘর কিন্তু সবই এই পদ্মায় চলে গেছে। অনেকের স্মৃতি রয়ে গেছে এখানে, হাজারো স্মৃতি এই পদ্মার পারে, মেঘলাঘাটের পদ্মার পারে রানীপুর এবং মধুচরের মানুষের। যারা এই ভিডিওটি দেখবেন তাদের কিন্তু স্মৃতি আসলে মনে পড়ে যাবে এই পদ্মার, দেখলে পদ্মার স্মৃতি। দেখতে পাচ্ছেন মেঘলাঘাটের চারতলার সামনে অবস্থান করছি এখন। যাদের বাড়িঘর এখান ছিল তারা কিন্তু এই ভিডিওটি দেখলে বা এই স্থানটি দেখলে তাদের ভিতরে একটি নাড়া দিবে যে আমাদের বাড়ি এখানে ছিল, এই পদ্মার পারে বাড়ি ছিল, বা এই পদ্মার মাঝ স্থানে বাড়ি ছিল। এই পদ্মায় কিন্তু মানুষের বসত বাড়ি কেড়ে নিয়েছে, মানুষকে নিঃস্ব করে দিছে। বর্তমান সময়ে নদী শাসনের পদ্মায় কিন্তু পদ্মায় কিন্তু নদী ভাঙছে না। দেখতে পাচ্ছেন এই বেড়িবাঁধ হয়েছে, যে খুবই একটি উপকারী কাজ হয়েছে বেড়িবাঁধটি মানুষের এবং মেঘলা বাজারবাসীর, বিশেষ করে মেঘলা বাজারের জন্য খুবই একটি উপকার হয়েছে। বিশেষ করে কিন্তু এই রানীপুর গ্রামটি কিন্তু অনেক বড় ছিল। এই যেই যতদূর চোখ যায় এটি কিন্তু রানীপুর গ্রাম ছিল, পদ্মা নদীতে সব বিলীন হয়ে গেছে। যাই হোক, পরিশেষে সবাই ভালো থাকবেন, যে অবস্থানে আছেন, যেখানে বাড়িঘর নিয়ে আছেন ওইখান থেকে সবাই ভালো থাকবেন।